আমাদের যে প্রোডাক্টগুলো কম বেশি তো জানেন যারা নতুন আসছে এসেছেন কি কি প্রোডাক্ট নিয়ে আমাদের বিজনেস। আর 3 নাম্বার কি হচ্ছে প্রফিট বা পে আউট। কাজ করছেন মাইনে পান এরকম একজন আছে, একজন হাত তুলে বলুন দেখি কেউ আছে এরকম কাজ করছে কিন্তু মাইনে পায় না। তো এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো, তো যাদের মাইনে যাচ্ছে না তাদের কিন্তু আমরা ব্যাংক অ্যাকাউন্টে মাইনে পাঠিয়ে দিচ্ছি। যাদের ব্যাংকের ডিটেইলস আপডেট করা নেই বা যাদের ব্যাংকের প্রবলেম আছে তাদের কিন্তু আমরা অফিসে আসলে ক্যাশ দিয়ে দিচ্ছি নাকি, কোনোভাবে কারণ মাইনে আমরা আটকাচ্ছি না, যেভাবে পারি সবার মাইনে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। তো অন্যান্য কোম্পানি থেকে তফাৎ হচ্ছে এটাই যে আমাদের 3টে পি, কোম্পানি প্রোফাইল, কোম্পানি প্রোডাক্ট এবং কোম্পানি প্রফিট বা পে আউট সিস্টেম, তিনটেই কিন্তু একদম চাঙ্গা আছে। তাহলে বুঝা গেল? মেন জায়গায় আসছে এবার একদম শুরুতে প্রোডাক্ট গুলো নিয়ে আমি আপনাদের সামনে আসবো যে কি প্রোডাক্ট নিয়ে আমাদের ব্যবসা। এখানে দেখুন আমার হাতে যে প্রোডাক্টের লিস্টটা রয়েছে, আপনি আমার ওয়েবসাইটে চলে যাবেন www.elsmarketing.in, সেখানে আমাদের সবকটা প্রোডাক্ট কিন্তু দেওয়া আছে প্রোডাক্ট লিস্টের ভিতরে। এখানে দেখুন একদম প্রথমে রিং লাইট রয়েছে, তারপরে ট্রলি ব্যাগ রয়েছে, তারপরে মিক্সার গ্রাইন্ডার রয়েছে, তারপর কার ওয়াশ কিট আছে, তারপরে একটা ইলেকট্রিক কেটলি, একটা আয়রন, একটা হেয়ার ড্রায়ার দিয়ে একটা কম্বো প্যাকেজ আছে, রিল্যাক্স কোম্পানির একটা প্রেসার কুকার আছে, আরএফএল এর একটা হটপট আছে, তারপরে একটা ইলেকট্রিক কেটলি সেটা আবার কাঁচের, ব্ল্যাঙ্কেট আছে, 3 বার্নার ওভেন আছে, রাইস কুকার আছে, এখানে আরো বড় মিক্সার সাথে একটা ইলেকট্রিক কেটলি, ইন্ডাকশন ওভেন সাথে ইলেকট্রিক কেটলি, ওটিজি মানে মাইক্রো ওভেন, সিলিং ফ্যান, স্ট্যান্ড ফ্যান, এয়ার ফ্রায়ার রয়েছে যেখানে আপনারা তেল ছাড়া হাজার রকম আইটেম ভাজাভাজি করতে পারবেন, গিজার রয়েছে। এর বাইরে যদি আমি আপনাদেরকে দেখাই, ঘর সাজানোর জন্য ঝাড়বাতি রয়েছে, সাউন্ড বক্স আছে মানে হোম থিয়েটার, ব্লাড সার্কুলেশন মেশিন। এই মেশিনটা মার্কেটে বাইরের দোকান থেকে কিনতে হলে আপনাদেরকে 40 থেকে 45 হাজার টাকা দাম দিয়ে কিনতে হবে, কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 7,500 টাকায় উইথ সার্ভিস ওয়ারেন্টি দিয়ে। এই মেশিনটার অ্যাকচুয়ালি কাজ কি, ব্লাড সার্কুলেশন মেশিনটা। এখন আমরা সবাই একটু অলস, আপনাদের কি বলছি, আমি নিজেও অলস, সকালবেলা ঘুম থেকে উঠি না নাকি, কিন্তু ব্লাড সার্কুলেশন মেশিনটা যার বাড়িতে আছে তার কিন্তু এক্সারসাইজ করা লাগবে না, জাস্ট মেশিনটা যে দিনে যে কোনো একটা সময় 10 থেকে 15 মিনিট ইউজ করবে, আপনার শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে রক্ত সঞ্চালন হবে না, এছাড়া মানে কোনো রকম ব্যথা শরীরে বা কোনো রকম মাইগ্রেনের প্রবলেম বা আরো কিছু না হলেও মানে অনেক রোগ নিরাময় করে এই মেশিনটা। তো যাই হোক, আমাদের তারপরে একটা লুব্রিকেটিং অয়েল, একটা মোবিলের প্যাকেজ আছে, টিভি আছে, সিসিটিভি আছে, ওয়াটার পিউরিফায়ার রয়েছে, মোবাইল ফোন আছে, কম্পিউটার সেটআপ আছে, চিমনি আছে, ফ্রিজ আছে, ইনভার্টার আছে, ওয়াশিং মেশিন আছে, ল্যাপটপ আছে, এসি আছে। এবার আমার কাছে আপনাদের প্রত্যেকের জন্য একটা প্রশ্ন, এই যে প্রোডাক্টগুলো আমি নাম বললাম প্রত্যেকটা প্রোডাক্ট কম বেশি আপনারা চেনেন নাকি? প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের ঘরে আছে তো? আছে তো? যেমন মোবাইল ফোন, একটা এক্সাম্পল দিই, আপনারা প্রত্যেকে মোবাইল ফোন ব্যবহার করেন, মোবাইল ফোন ব্যবহার করেন না কেউ হাত তোলেন দেখি, কেউ আছেন এরকম যে মোবাইল ফোন ব্যবহার করেন না? প্রত্যেকে ব্যবহার করেন। আচ্ছা, মোবাইল ফোনটা আপনারা কোথা থেকে কিনেছেন? দোকান থেকে বা কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে, তাই তো? ওখান থেকে কিনে আপনাদের কি কোনো রকম ইনকাম দিচ্ছে সেই জায়গা বা সেই প্ল্যাটফর্ম? ওই একই মোবাইল কিন্তু আমার কাছেও পাবেন কোম্পানি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে। আপনার যে দোকান, যে মোবাইলটা দোকান থেকে বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিনেছিলেন, যদি বাই চান্স কালকে খারাপ হয়ে যায় আপনি কোথায় যাবেন? সারাতে সার্ভিস সেন্টার, তাই তো? আমিও কিন্তু স্যার একই সার্ভিস দেবো, একই ওয়ারেন্টি দেবো, সবকিছু সেম পাবেন, সাথে মার্কেটে যা দাম তার থেকে আরো অনেক কমে পাবেন। তাহলে আপনি কোথা থেকে কিনবেন? ইএলএস থেকে নেবেন। আর তার থেকে বড় জিনিস, শুধু যে মোবাইলটা কিনবেন তা না, তার সাথে সাথে কিন্তু আপনি একটা ইনকাম করার অপরচুনিটিও পাবেন, একটা ইনকাম করার জায়গা পাবেন। বুঝতে পারছি? তো আমাদের ব্যবসাটা কিন্তু ঠিক এখান থেকে শুরু। এই যে প্যাকেজগুলো আমি দেখালাম এগুলো হচ্ছে আমাদের জয়েনিং প্যাকেজ। তো আমরা কি বলি, সব দোকানে বারবার, ইএলএস একবার। আপনার জীবনে এই প্যাকেজগুলোর মধ্যে থেকে যে কোনো একটা প্যাকেজ একবার নেবেন, অন্যান্য কোম্পানির মতো না যে প্রত্যেক সপ্তাহে মাল কিনতে হবে, প্রত্যেক মাসে মাল কিনতে হবে। আপনার লাইফে আপনি একবারই নেবেন, ভালো করে বুঝবেন, বুঝতে পারছেন কথাটা কি বলছি? আপনার লাইফে আপনি একবারই নেবেন, নিলে পরে আপনার এখান থেকে ইনকাম নিলে পরে আপনার কোম্পানি থেকে একটা আইডি চালু হবে, যেখানে কাজ করলে আপনি মানে কি হবেন আপনার ধারণার বাইরে, সেটা এখন বুঝিয়ে দেবো যে কিভাবে কি হবে। বুঝতে পেরেছেন? বোঝা গেল তো? তাহলে এবার আপনি তো সিস্টেমে চলে আসলেন। এবার বিষয় হচ্ছে, মোট আমাদের কোম্পানিতে 6 রকম ইনকাম আছে। কত রকম ইনকাম আছে? 6 রকম। একদম 1 নম্বর ইনকাম কি আছে? একদম 1 নম্বর ইনকাম যেটা আছে সেটা হচ্ছে সেলফ ইনকাম। এই সেলফ ইনকামটা কি? সেলফ মানে হচ্ছে আমার নিজের ইনকাম। তো সেলফ ইনকামটা কি অ্যাকচুয়ালি? নিজের ইনকাম মানে কিভাবে হবে? একদম সহজ ভাষায় যদি বলি, এটা হচ্ছে মাছের তেলে মাছ ভাজা ব্যবসা। বোঝা যাচ্ছে? মাছের তেলে মাছ ভাজে। কে কে ভাজেন? আপনারা ভাজেন মাছের তেলে মাছ? বলে সেরকম মাছ এখন পাওয়া যায় না, কিন্তু ইএলএস হচ্ছে সেরকম একটা মাছ যেখানে আপনি মাছের তেলে মাছ ভেজে ব্যবসা করতে পারেন।
তার উপরে তো আছে নাকি। কিন্তু ইএনএস এ কিভাবে আপনি সেলফ ইনকাম করবেন? সেলফ ইনকামটা একদমই সহজ। এই যে প্যাকেজগুলো দেখালাম আমি, এই যে প্যাকেজগুলো দেখলেন একদম শুরুতে, এই যে প্যাকেজগুলো আপনারা দেখলেন, ঠিক আছে, এইগুলো আমাদের মিনিমাম স্টার্টিং প্রাইস আছে কত? 2949। যেমন এই 3 বার্নার ওভেনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে 3 বার্নার ওভেনটা দিয়ে আমি एग्जांपल দিচ্ছি। কম বেশি সবার বাড়িতে ওভেন আছে নাকি? এই ওভেনটা 2949 এর আছে, 3949 এর আছে, সেটার 5 বছর গ্যারান্টি আছে। তো এখানে যে ওভেনটা রয়েছে এটার মার্কেটের দাম আছে কত? 5000 টাকা। মার্কেট থেকে আপনি কিনতে যাবেন মিনিমাম 5000 টাকা আপনার থেকে দাম নেবে। আমার ইএসএ পাচ্ছেন কত? কততে পাচ্ছেন? মিনিমাম 2949 টাকা। ভালো করে বুঝবেন এবার আমার কথা। তো এবার এখান থেকে সেলফ ইনকাম আপনি কিভাবে করবেন? সেলফ ইনকাম হচ্ছে এমন একটা ইনকাম যেখান থেকে ধরুন আপনি আজকে ওভেনটা এখান থেকে পারচেজ করলেন বা আপনি কোনো রকম একটা ডিজিটালি মার্কেটিংটা করবেন। সেটা কিভাবে করবেন তার জন্য আপনাকে ট্রেনিং নিতে হবে। কারণ আজকের দিনে দুনিয়া ডিজিটাল, সুতরাং ব্যবসা করতে হলে সেটাও তো করতে হবে ডিজিটালি নাকি? ওদের কি বললাম বুঝতে পারছেন? তো সেটা আমরা সম্পূর্ণ বিনামূল্যে শেখাবো যে কিভাবে আপনি এখান থেকে ডিজিটাল মার্কেটিং করবেন। তাহলে এই ওভেনটা আমার কাছে পাচ্ছেন কত? 2950 টাকা। ধরুন আপনি মার্কেট থেকে কোনো একটা কাস্টমারকে পেলেন, আর এই নয় যে আপনাকে এখান থেকে প্রোডাক্ট কিনে নিয়ে গিয়ে বাড়ি বাড়ি সেল করতে হবে বা আপনাকে দোকান করতে হবে বা আপনাকে বাড়িতে স্টক করতে হবে, এরকম কিন্তু না। কি বললাম বুঝতে পারছেন? তাহলে এখান থেকে আপনি কি করছেন? এই যে ওভেনটা আপনি পাচ্ছেন 2950 টাকায়, মার্কেট ভ্যালু যা আছে 5000 টাকা। আপনি ধরুন কোনো একজন কাস্টমারকে 4500 টাকা বিক্রি করলেন, তাহলে কাস্টমারের সেভ হলো কত? 500 টাকা কাস্টমারের এখানে সেভ হয়ে গেল। ঠিক আছে, আপনি যখন জয়েনিং হচ্ছেন তখনকার প্রাইস হচ্ছে এটা 2949 টাকা। আইডি হয়ে যাবার পরে এই প্যাকেজটা কিন্তু আপনি আরো 1000 টাকা কমে পাবেন, অর্থাৎ কোথায় পাচ্ছেন? 1949 টাকা। আমি 2000 টাকায় ধরছি, আপনার এটা তখন পড়ে যাচ্ছে কত? 2000 টাকা। এটা উদাহরণ দিয়ে বলেছি হিসাবে সুবিধা। তাহলে আপনি কাস্টমারকে বলেছিলেন 4500 টাকা, তাই তো? এখান থেকে কোম্পানি থেকে আপনি এক্সট্রা এখানে থেকে কাস্টমার থেকে লাভ করেন কত? 1500 টাকা, প্লাস কোম্পানি আপনাকে এক্সট্রা 1000 টাকা ডিসকাউন্ট দেয়। টোটাল আপনার প্রফিট হলো কত? 2500 টাকা। বুঝতে পারলেন? এই যে 1000 টাকা আপনি প্রফিট করলেন কোম্পানি থেকে, কোম্পানি আপনাকে পার প্যাকেজে 1000 টাকা দেবে। যদি আপনারা প্যাকেজ না নিয়ে কোনো সিঙ্গেল প্রোডাক্ট নেন সেক্ষেত্রে সেটা 20 থেকে 80% ডিসকাউন্টের মধ্যে চলে যাবে। বুঝতে পারছেন? এবার এখানে অ্যাকচুয়ালি কি হয়, এই যে প্যাকেজটা দেখছেন প্রত্যেক প্যাকেজের উপরে আপনারা 1000 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন। মাসে যদি আপনি 20 থেকে 30টা প্রোডাক্ট সেল করেন তাহলে কোম্পানি থেকে আপনি 30,000 টাকা এমনি ইনকাম করে নিতে পারবেন, প্লাস কাস্টমার থেকে যে প্রফিটটা আপনি করবেন সেটা কিন্তু আপনার থাকবে। বুঝতে পারছেন? কাস্টমার থেকে যে লাভটা আপনি করবেন সেটা কিন্তু আপনার থাকবে। আপনি যখন একটা অর্ডার তুললেন সেই দিল্লি বা মুম্বাই, কোম্পানি কিন্তু সেই জায়গায় ডেলিভারি দিয়ে দেবে, আপনার কিন্তু এক্সট্রা করে ডেলিভারি দিতে হবে না। কি বললাম বুঝতে পারছেন? সেই দায়িত্বটা কোম্পানি। অর্থাৎ এখানে আপনি প্রোডাক্ট কিনে স্টক করলেন না, প্রোডাক্ট কিনে দোকান দিলেন না, কাস্টমারের বাড়িতে ডেলিভার করলেন না, তবে এখান থেকে আপনি বিজনেস করে বেরিয়ে গেলেন। বুঝতে পারলাম? এটা হচ্ছে কোম্পানির নাম্বার 1 ইনকাম। একজন ব্যক্তি আছে, নাম বলবো না, আপনারা তাদেরকে চেনেন, যারা মিনিমাম 40 থেকে 50,000 টাকা শুধুমাত্র সেলফ ইনকাম থেকে পার মান্থ ইনকাম করে। পার মান্থ, আরো বেশি ছাড়া কম না নাকি? আরো বেশি হবে মেবি। তো যাই হোক, এটা হচ্ছে সেলফ ইনকাম। সেলফ ইনকামের মজাটা কোথায় আছে? অন্যান্য কোম্পানির মতো আপনাকে আমাদের কোম্পানি কোনো প্রেসারাইজ করবে না যে আপনাকে মাসে এতগুলো প্রোডাক্ট সেল করতেই হবে, সপ্তাহে এতগুলো প্রোডাক্ট সেল করতে হবে, করে না অন্যান্য কোম্পানি যেরকম। এখানে কিন্তু এরকম বিষয় না, সম্পূর্ণ আপনার স্বাধীন। আপনার ইচ্ছা হলে করবেন, না হলে করবেন না। করলে আপনার লাভ, না করলে আপনার লস। আপনি কি করবেন সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। বুঝাতে পারলাম? 1 নম্বর ইনকাম তাহলে কি? সেলফ ইনকাম। ক্লিয়ার? এবার এই সেলফ ইনকামে আপনি কাজ করতে পারেন, না করতে পারেন, বাধ্যতামূলক নয় যে আপনাকে করতে হবে। 2 নম্বর যে ইনকামটা সেটা কি আছে? এবারে তো আসল খেলা শুরু। কি আছে? পার্মানেন্ট স্যালারি ইনকাম, অর্থাৎ মাসিক মাইনে সিস্টেম। এবার ভালো করে বুঝবেন। আচ্ছা, এরকম কেউ আছেন যে একবার বলুন তো উঠে যে এমন কোন জায়গা, এমন কোন প্ল্যাটফর্ম আছে যেখানে সরকার বলুন বা কোনো প্রাইভেট সেক্টর বলুন সম্পূর্ণ বসে বসে ইনকাম দেয়, বসে বসে মাইনে দেয়? আছে? নেই তো? লেখার আমি আপনাদেরকে সিম্পলি বোঝাই। যদি আপনারা মাইনের আওতায় কাজ করতে চান তাহলে আপনাদেরকে কি করতে হবে? মাইনের আওতায় কাজ করতে গেলে ধরুন আপনি যখন কোম্পানিতে জয়েনিং হচ্ছেন, আপনার কোম্পানিতে একটা আইডি হচ্ছে এই যে ইউ আপনি, ঠিক আছে? এবার আপনি মাইনে পেতে হলে আপনার কি করতে হবে? মাইনে পেতে হলে আপনার হাতে মোট টাইম থাকছে, প্রথম টোটাল কোম্পানিতে 12টা র‍্যাঙ্ক আছে। আমি এখানে বইতে দেখাচ্ছি, তো লেট হয়ে যাবে, বুঝলেন?
পেজে যেটা রয়েছে টোটাল 12টা র‍্যাঙ্ক আছে 1 থেকে এই যে 12 পর্যন্ত, ঠিক আছে? 12টা র‍্যাঙ্কে 12 রকম স্যালারি রয়েছে, মানে যত আপনার র‍্যাঙ্ক বাড়বে তত আপনার মাইনে বাড়বে। এখানে কি হচ্ছে স্যালারির ক্ষেত্রে দেখুন দুটো ভাগ আছে, একটা 1000 থেকে 5 লাখ, একটা 500 থেকে 2.5 লাখ, ঠিক আছে? এবার বিষয় হচ্ছে আপনি মাইনেটা পাবেন কিভাবে বা মাইনে পেতে হলে আপনাকে কি করতে হবে। ধরুন আজকে আপনি সিস্টেমে জয়েনিং হলেন, জয়েনিং হওয়ার পরে পরবর্তী 60 দিনের মধ্যে, আচ্ছা এই যে আপনি সিস্টেমে আসছেন, আপনারা যারা অলরেডি সিস্টেমে এসেছেন তারা বলুন আপনাদের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে। আপনারা এদেরকে সিস্টেমে নিয়ে এসেছেন তাদের উপকার করেছেন না ক্ষতি করেছেন? উপকার করেছেন। এবার তাদের কথা বাদ দিন, আপনাদেরকে যারা সিস্টেমে এনেছে তারা আপনাদের উপকার করেছে না ক্ষতি করেছে? উপকার করেছে। উপকার করেছে। এবার যারা নতুন আছেন তাদের জন্য আপনারা যে সিস্টেমে আসছেন এই যে বুঝছেন আপনাদের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? উপকার হচ্ছে তো। এবার আমাদের সিস্টেম হচ্ছে যদি আপনি মাইনের আওতায় কাজ করতে চান সেক্ষেত্রে কোম্পানি আপনাকে বলছে আপনাকে দুজন ব্যক্তিকে উপকার করতে হবে যদি মাইনের আওতায় কাজ করতে চান। এই দুজন ব্যক্তিকে উপকার করার জন্য আপনার টাইম দিচ্ছে কোম্পানি কতদিন? 60 দিন। আনঅফিশিয়াল, অফিশিয়াল এটা 30 দিন আছে, কিন্তু কোম্পানি আপনাকে টাইম দিচ্ছে কত? 60 দিন, ঠিক আছে? 60 দিনের ভিতরে আপনাকে দুজন ব্যক্তিকে হেল্প করতে হবে, উপকার করতে হবে, ঠিক আছে? এবার আপনি কি করছেন 60 দিনের ভিতরে দুজন ব্যক্তিকে উপকার করেন। ধরুন আজকে আমি জয়েনিং হলাম, আমি এই দাদা আর এই খাবিরুল্লাহ এই দাদাকে আমি দুজনকে সিস্টেমে নিয়ে আসলাম, আমার বাঁ দিকে এই দাদা ডান দিকে এই দাদা। এটা আমি 60 দিনের ভিতরে যদি করতে পারি তাহলে আমার মাইনে 1000 টাকা থেকে 5 লাখ টাকার আওতায় থাকবে। যদি এটা 60 দিনের ওভার হয়ে যায় তাহলে কিন্তু 500 থেকে 2.5 লাখ টাকার আওতায় চলে যাবে। বুঝতে পারলাম? কি বললাম বুঝতে পারলাম তো? এবার কি হচ্ছে আমি মাইনে পাবো কবে থেকে? মাইনে কবে থেকে আমাকে কোম্পানি দেবে? আমি তো এদের দুজনকে দিয়ে দিলাম। এনাদের মধ্যে যখন আরেকজন ব্যক্তি, ধরুন ইনি আরেকজন ব্যক্তিকে উপকার করলো, তখন কিন্তু আমার মাইনেটা চালু হবে 1000 টাকা প্রতি মাসে। অথবা ইনি বাদ দিয়ে ইনি যদি একজন ব্যক্তিকে উপকার করে তখন কিন্তু আমার মাইনেটা চালু হবে প্রতি মাসে 1000 টাকা। বুঝাতে পারলাম? বোঝা গেল কিভাবে মাইনেটা হচ্ছে? বুঝতে পারছেন তো? ফিডব্যাক দেবেন হ্যাঁ অথবা না বলে। এবার প্রশ্ন হচ্ছে এই 1000 টাকা মাইনে আমি পাবো কতদিন? এই 1000 টাকা মাইনে আমি কন্টিনিউয়াসলি 3 মাস পাবো। কদিন পাবো? 3 মাস। কিন্তু তার জন্য আমাদের কিছু ক্রাইটেরিয়া, কিছু গাইডলাইন আছে যেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। সেগুলো আমি একদম শেষে বলে দিচ্ছি যে কি কি গাইডলাইন আছে। বুঝতে পারছেন? ক্লিয়ার হয়ে যাবে তাহলে কিভাবে মাইনেটা হচ্ছে? তাহলে আপনি কি করছেন, এবার এটা একবারে 60 দিন দেওয়া আছে, কিন্তু এটা মোটামুটি 15-20 দিন বা 1 মাসের মধ্যে এগুলো সব কমপ্লিট হয়ে যায়। সেটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে, আপনার কিভাবে শিখছেন তার উপর নির্ভর করবে। এবার দেখা যাচ্ছে আমি যে কাজটা করছি টোটালটা কিন্তু আমার আইডি, আমার মোবাইলের মাধ্যমে আমি দেখতে পাবো যে আমি কি কাজ করছি বা আমি যাদেরকে সিস্টেমে আনছি তারা কি কাজ করছে। টোটালটা কিন্তু মোবাইলের মাধ্যমে দেখা যাবে। আপনার আইডি পাসওয়ার্ড আপনাকে দিয়ে দেওয়া হবে, আপনি বাড়িতে বসে আপনার মোবাইলের মাধ্যমে টোটাল সিস্টেমটাকে অপারেটিং করতে পারবেন, টোটাল সিস্টেমটা আপনি দেখতে পারবেন। এবার প্রশ্ন হচ্ছে আমার মাইনে বাড়বে কিভাবে? প্রথম র্যাঙ্কে মাইনে তো পাচ্ছি 1000 টাকা করে, কিন্তু 1000 টাকা তো হবে না, তাহলে বাড়াতে হবে। তাহলে আবার আমার টিম যেভাবে কাজ করে মাইনে বাড়াতে গেলে আমার টিমটাকে সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে হবে। যদি আপনি টিম ম্যানেজমেন্ট শিখে যান তাহলে কিন্তু আরামসে আপনার মাইনে বাড়তে থাকবে। এভাবে এরা যখন কাজ করে, যখন আপনি তার পরের র্যাঙ্ক অর্থাৎ সেকেন্ড র্যাঙ্কে যাবেন, ছোট ছোট 10 পেয়ার, তখন আপনার মাইনে 1000 টাকা থেকে বেড়ে যাবে 2000। তারপরে র্যাঙ্কে যখন যাবেন তারপরে মাইনে বেড়ে যাবে 3000 3 নম্বর র্যাঙ্কে। 4 নম্বর র্যাঙ্কে যেই যাবেন মাইনে বেড়ে হবে 4000। 5 নম্বর র্যাঙ্কে যখন যাবেন তখন মাইনে হবে কত? 8000। মানে 4 নম্বর র্যাঙ্কের পর থেকে আপনাদের মাইনে হবে ডবল। বুঝতে পারছেন? 8 এর পরে যেই যাবেন মাইনে হবে তখন কত? 16000। 8 এর পরে যেই আপনি আসবেন দেখুন আপনারা হয়তো অবাক হয়ে যাবেন যে 16000 এর পাশে এক্সট্রা 5000 টাকা লেখা। কি এই 5000 টাকা? 16 এর পাশে আপনার টোটাল মাইনে হবে তখন 21000 টাকা। বুঝা গেল? এইভাবে ম্যাক্সিমাম 5,05,000 টাকা পর্যন্ত আপনার মাইনে রয়েছে। বুঝাতে পারলাম? বুঝা গেছে তো? এবার প্রশ্ন হচ্ছে আপনি সিস্টেমে আসছেন, আপনি কাজ করছেন, আপনি টোটাল টিমটাকে ম্যানেজমেন্ট করছেন, সবাই কিন্তু একই ভাবে কাজ করে আসছে। কি বললাম বুঝতে পারছেন তো? 3 নাম্বার যে ইনকামটা রয়েছে রয়্যালিটি ইনকাম, 3 নাম্বার ইনকামটা এবার আমি বলবো। মাইনে বুঝতে পেরেছেন তো? 2 নম্বরে পার্মানেন্ট স্যালারি ইনকাম। यस। 3 নম্বরে যেটা সেটা হচ্ছে রয়্যালিটি। তো কি এই রয়্যালিটি? তো প্রত্যেককে একটা কথা বলবো, মাসে 5,05,000 টাকা মাইনে দেখে আসবেন না। ঠিক আছে? এখানে আপনারা যারা উপস্থিত রয়েছেন আজকে তারা কেউ আমার সমবয়সী আছে, কেউ আমার থেকে হ্যাঁ
এখানে যারা আজকে আপনারা উপস্থিত রয়েছেন, কেউ আমার থেকে কেউ বা আমার সমবয়সী, কেউ বা আমার থেকে আরো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, এরকম সব মানুষই রয়েছে। তো যারা ইএলএস করছেন, যারা নতুন, তাদের কাছে আমার একটা প্রশ্ন, আজকে আপনারা যে কাজটা করছেন, কালকে যদি আপনি সেই কাজটা করতে না পারেন, আপনাদের ইনকামটা কি হবে? আমি কিন্তু আপনাদের প্রফেশনটাকে ছোট করছি না, আর পৃথিবীতে কোনো কাজই ছোট না। আমি মন থেকে প্রত্যেকটা কাজকে রেসপেক্ট করি, সম্মান জানাই। কিন্তু যদি আপনারা অর্থনৈতিক দিক থেকে বিচার বিশ্লেষণ করেন, তাহলে একটা কথা ভাবুন, আপনি কি সুরক্ষিত আছেন? আপনার পরিবারটা কি সুরক্ষিত আছে? আপনি বলুন, ভেবে দেখেছেন? তাহলে আপনি কি করবেন? তো কি এই রয়্যালটি ইনকাম? রয়্যালটি হচ্ছে কোম্পানির একটা র‍্যাঙ্কিং পজিশন, যেটা হচ্ছে এই 6 নম্বর র‍্যাঙ্ক, মানে 16,000 এর সাথে যে আপনার 5,000 টাকা অ্যাড হচ্ছে এক্সট্রা। তো এখানে কিভাবে এটা হচ্ছে? এই র‍্যাঙ্কে যখন আপনি চলে আসবেন, কোম্পানি আপনার তিনটে জেনারেশনকে ইনকাম প্রোভাইড করবে। অর্থাৎ এই যে আপনি, আপনার পরে যাকে আপনি নমিনি করে যাবেন, আপনার অবর্তমানে এই ব্যক্তি ইনকাম পাবে। আবার যাকে নমিনি করে যাবে, এর অবর্তমানে তখন এই ব্যক্তি ইনকাম পাবে। টোটাল 3টে জেনারেশন ইনকাম পাবে। আচ্ছা, এখানে আপনারা এই যে রয়্যালটি পাচ্ছেন, কোম্পানি আপনাদেরকে বলেছে 10 টাকা দিন বা 50,000, 1 লাখ দিন, তারপর আপনার কিছু হয়ে গেলে আপনার পরিবারের দায়িত্ব আমার, বলেছে কোম্পানি? কোম্পানি আপনাদের থেকে 1 টাকাও নিয়েছে? তার সত্ত্বেও তো আপনারা রয়্যালটি পাচ্ছেন। কি বললাম, বুঝা গেল? এই রয়্যালটি অ্যাকচুয়ালি কারা পায়? বড় বড় লিডার রয়্যালটি গুলো পায়। তার মানে লিডার যদি বলি কি রকম, একটা ছোট্ট উদাহরণ দিই। রবীন্দ্রনাথ ঠাকুর সবাই চিনি আমরা, নাকি? তিনি গীতাঞ্জলি নামে একটা বই লিখেছিল, যার কারণে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। আজকে যে কোনো একটা বইয়ের দোকান থেকে আপনি গীতাঞ্জলি বইটা কিনবেন, তার থেকে একটা পার্সেন্টেজ রবীন্দ্রনাথের পরিবার পায়। এটাকে বলে রয়্যালটি। বড় বড় সঙ্গীত শিল্পী যারা, যেমন কিশোর কুমার, মান্না, এরা যারা রয়েছে, এদের জন্মদিনের দিন এদের যত গান বাজে, প্রত্যেকটা গানের থেকে কিন্তু এদের পরিবারে একটা ইনকাম যায়। এটাকে বলে রয়্যালটি। কথাটা কি বললাম, বুঝতে পেরেছেন? কিন্তু আমরা তো সাধারণ মানুষ, তাহলে আমাদের কি ফ্যাসিলিটি আছে যে আমাদের কিছু হয়ে গেলে আমাদের পরিবারের দায়িত্ব কে নেবে? এখানে কেউ বুক হাত দিয়ে বলুন তো, আমি শুধু আমার নিজের জন্য কাজ করছি? আমরা তো কাজ করছি আলটিমেটলি আমাদের পরিবারটাকে সুস্থ সবল হয়ে রাখার জন্য, নাকি? কিন্তু ইএলএস আপনাকে সেই জায়গাটা দিচ্ছে যেখানে আপনি মাইনে যেমন পাবেন, তেমন আপনি আপনার পরিবারটাকেও সুরক্ষিত রাখতে পারবেন। বুঝা গেল? এটা হচ্ছে ইএলএস এর পাওয়ার, রয়্যালটি ইনকাম, যেখানে আপনি সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারটাও সুরক্ষিত থাকবে, এবং তার জন্য কোম্পানিতে আপনার 1 টাকাও দিতে হবে না। অন্যান্য কোম্পানি এরকম আপনি মরে যাওয়ার পরে সুবিধা পাবেন, আপনি মরে যাওয়ার পরে আপনার পরিবার এত টাকা পাবে, আছে না অনেক কোম্পানি এরকম, নাকি? বা তুমি এত টাকা করে মাসে দাও, তার বিনিময়ে তুমি এত বছর পরে এত টাকা পাবে, আছে তো? কিন্তু এখানে 1 টাকাও আপনাকে দিতে হবে না। 1 টাকাও দিয়েছেন আপনারা, কিন্তু সুবিধাগুলো বুঝতে পারছেন তো? তো এটা হচ্ছে আমাদের কোম্পানির স্যালারি সিস্টেম ইনকাম এবং রয়্যালটি ইনকাম। বুঝা গেল? ক্লিয়ার তো? 4 নম্বর যে ইনকামটা আছে সেটা কি? সেটা হচ্ছে অ্যাটম ইনকাম। অ্যাটমটা ভালো করে বুঝবেন। অ্যাটমটা হচ্ছে আমাদের কোম্পানির মিশন, ভিশন, আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য। কি আমাদের উদ্দেশ্য, কি আমাদের লক্ষ্য? এই যে আপনারা যারা আমাদের ইএলএস পরিবারের সাথে যুক্ত হচ্ছেন, আপনারা প্রত্যেকে ধরে নিন আপনারা লাখপতি। এটা শুনে হাসি পেতে পারে নতুন দেশে, কি আবার হঠাৎ করে আবার লাখপতি হয়ে যাচ্ছে রাতারাতি, নাকি? তো আমাদের মিশন হচ্ছে মানুষকে লাখপতি তৈরি করা। কি বললাম, বুঝতে পারছেন? তো এই অ্যাটমে যদি আপনি পার্টিসিপেট হতে চান, অ্যাটমে যদি আপনি লাখপতি হতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? অ্যাটমে অংশগ্রহণ করতে হলে আপনাকে প্রতি মাসে একটি করে কুপন কাটতে হবে। কটা করে কুপন কাটতে হবে? একটা করে। এই যে কুপন আমার হাতে দেখছেন, আমি দেখাচ্ছি, দেখুন এই যে কুপন আছে, ঠিক আছে? এই কুপনগুলোর একটা পার্ট আপনাদের কাছে থাকবে, একটা পার্ট কোম্পানির কাছে থাকবে। আপনি একটাও কাটতে পারেন, 10টাও কাটতে পারেন, একাধিক কুপন কাটতে পারেন, যতগুলো ইচ্ছে, ঠিক আছে? এই ঘরে মনে করুন 1000 জন লোক আছে। কজন লোক? 1000 জন লোক আছে। মনে রাখবেন 1000 জন লোক আছে। তাহলে একটা কুপনের মিনিমাম দাম কত? একটা কুপনের মিনিমাম দাম হচ্ছে 100 টাকা। আপনি 100 টাকা দিয়ে যে কুপনটা কাটবেন, তার বিনিময়ে কিন্তু আপনি আবার মাল নিয়ে নিতে পারবেন। মানে এমন না যে দোকানে লটারি কাটছেন, যে পয়সা দিয়ে কাটছেন, বাদলো না বাদলো কাগজটা ফেলে দিবেন, এটা কিন্তু এরকম না। আপনি 100 টাকা দিয়ে যে কুপনটা কাটছেন, তার বিনিময়ে মাল নিয়ে নিচ্ছেন। সাপোজ একটা উদাহরণ দিয়ে বলছি, ধরুন এই প্রোডাক্টটার দাম আছে, ধরুন এটা আমাদের একটা প্রোডাক্ট, এটার দাম ধরুন 500 টাকা। তাহলে আপনি কি করলেন, 100 টাকার কুপনটা দিলেন আর বাকি 400 টাকা দিলেন, মানে প্রোডাক্টটা কিন্তু আপনার হয়ে গেল। আর একটা মাসে যে সমস্ত প্রোডাক্টগুলো থাকবে, সেগুলো কিন্তু মানুষ তার রেগুলার কাজে ব্যবহার করে, মানুষের নিত্যদিনের কাজে লাগে। তাহলে আপনি এটা বুঝে গেলেন যে আমি 100 টাকা দিচ্ছি, তার বিনিময়ে মাল পেয়ে যাচ্ছি, কিন্তু লাখপতি হচ্ছে কিভাবে, নাকি? এবার সেই জায়গায় তাহলে এই ঘরে মোট কজন লোক ছিল? 1000 জন লোক। সবাই যদি একটা করে কুপন কাটে, তাহলে মোট কুপন কটা? 1000টা। ওই 1000টা কুপন এক জায়গায় করা হয়, তার মধ্যে একটা লাকি ড্র করা হয়। যার নাম উঠে আসে সেই ব্যক্তি 1 লক্ষ টাকা পায়, আর যে একবার পাবে সে দ্বিতীয়বার পাবে না। মনে করুন প্রথমবারে শাইনা পেয়ে গেল, মানে শাইনা বাদ, তারপরে এই শাইনা পেয়ে গেল, এও বাদ, তারপরে খাবিরুল্লাহ পেয়ে গেল, এ বাদ, তারপরে গীতা ম্যাডাম পেল, তারপরে
এক এক করে সবাই পেয়ে যাবে, সবাই এক এক করে বাদ হয়ে যাবে, তাহলে আপনাদের সুযোগ এক করে আসবে কি আসবে না আপনারা বলুন। সুযোগ আসবে তো? তাহলে লাখ কোটি হচ্ছেন, কোম্পানি 1 টাকা দিচ্ছেন, একটা দিন আনতে চলেছি, মাসে 30 দিন, 30 দিনে পার ডে একজন করে ব্যক্তি লাখ কোটি হতে চলেছে আগামী দিনে। পার ডে বলে ভুল হবে, পার ডে 30 জন করে ব্যক্তি লাখ কোটি হতে চলেছে। কারণ যেভাবে আমাদের গ্রোথ, মানুষ যেভাবে আমাদেরকে অ্যাকসেপ্ট করছে, তাতে করে সেই দিনের আর বেশি দেরি নেই। বুঝতে পারছেন তো? এবার এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, এই যে কুপন কাটার যে সিস্টেমটা, অন্যান্য কোম্পানির ক্ষেত্রে কি আছে, তোমার খাওয়া হোক বা না মাসে মাসে মাল কিনতেই হবে। তোমার বাড়ি কেউ অসুস্থ, তোমার বাড়ি কেউ মারা গেছে, তোমার শরীর খারাপ, ওসব কোম্পানি দেখবে না। তুমি ভাই যদি ইনকাম পেতে চাও, তুমি এখান থেকে মাল কেনো, তবে তোমার ইনকাম হবে। মাল কিনলে ইনকাম, না কিনলে নো ইনকাম, অর্থাৎ প্রোডাক্ট কেনাটা বাধ্যতামূলক হয়ে যাচ্ছে নাকি? কিন্তু ইএলএস এ অ্যাটমে পার্টিসিপেট করতে গেলে যে কুপন কাটার যে বিষয়টা, এটা কিন্তু বাধ্যতামূলক নয়। আপনার ইচ্ছা হলো কুপন কাটবেন, ইচ্ছা হলো না কুপন কাটবেন না, কোনো চাপ দেবে না কোম্পানি আপনাকে। বুঝে গেল? কিন্তু যদি আপনি মাইনের আওতায় থাকেন, সেক্ষেত্রে কুপন কাটাটা হচ্ছে বাধ্যতামূলক। মানে মাইনে যদি আপনি মাসে মাসে পান, তাহলে কুপন আপনাকে মাসে মাসে কাটতে হবে। বুঝে গেল? এই হচ্ছে ব্যাপার। 5 নম্বর এবং 6 নম্বর ইনকাম যেটা আছে অ্যাটম ইনকাম। তো এই অ্যাটম ইনকাম গুলো যেটা রয়েছে, তো এই অ্যাটম 2 রয়েছে এবং অফিস ফ্র্যাঞ্চাইজি ইনকাম রয়েছে। তো এই ইনকাম দুটো আমি এখন আর বলবো না, এগুলো কাজ করতে করতে জেনে যাবেন, বুঝে যাবেন। এটুকু জেনে রাখুন যে ওর জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না, কোম্পানিতে কোনো মালও কিনতে হয় না, এগুলো এক্সট্রা ইনকাম, কাজ করতে করতে বুঝে যাবেন, আর মোটা টাকা ইনকাম আছে। বুঝে গেল? তাহলে এই হচ্ছে আমার আলটিমেটলি 6টা ইনকাম। এবার শুধু যে ইনকাম আছে, এখানে শুধু কি ইনকামই আছে নাকি? শুধু ইনকাম দিচ্ছে কোম্পানি, এর বাইরে কিছু দিচ্ছে না? হ্যাঁ, অনেক কিছু। হ্যাঁ, দেখেছেন তো যারা কাজ করে তারা কিরকম রেসপন্স দিচ্ছে, যে বাইরে আর অনেক কিছু আছে। কি শুধু ইনকাম করে যাবেন তা না, ইনকাম স্যার আপনিও করেন, ম্যাডাম আপনিও করেন, আমিও করি। আমার থেকে ইনকাম আপনি বেশি করেন, আমি আপনার থেকে ইনকাম কম করি, কিন্তু সম্মানের জায়গায় যদি আসি, সেখানে আমার মনে হয় আপনি আমার থেকে পিছিয়ে আছেন। তার কারণ শুধু আমি বলে না, আমার ওয়েস্ট, আমার যত ইএলএস করেছে প্রত্যেকটি নাকি পিছিয়ে আছে কিনা সম্মানের থেকে বাকিরা? তার কারণ এখানে কাজের পাশাপাশি প্রচুর সম্মান আছে, যা অন্য সেক্টরে পাওয়া যায়। অন্য সেক্টরে কাজ করবেন, মাইনে নেবেন, কিন্তু এখানে আপনি কাজ করবেন, মাইনে যেমন পাবেন, তেমন কিন্তু আপনি সম্মানও পাবেন, প্রচুর সম্মান। আজকে ওয়েস্ট বেঙ্গলের 23টা জেলা, 23টা জেলায় এমন এমন ব্লক নেই যেগুলোতে আমার চ্যানেলে একজন ব্যক্তি নেই, সব জায়গা কম বেশি আছে। শুধু আমি বলে না, আজকে আপনারা যারা রিসেন্টলি আমাদের অ্যানুয়াল প্রোগ্রামে পুরস্কার পেলেন, কত কত লোক দেখছে, দেখুন হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ হচ্ছে এক একটা ভিডিওতে। তাহলে আপনাদেরকে লক্ষ মানুষ দেখছে, লক্ষ মানুষ চিনছে যে উনি হচ্ছে প্রদীপ স্যার, উনি হচ্ছে গীতা ম্যাডাম, উনি হচ্ছে নমুক, উনি হচ্ছে নমুক, এই পুরস্কার পেয়েছে নাকি? বোঝা যাচ্ছে তো? তাহলে এখানে প্রচুর সম্মান আছে, তার সাথে সাথে প্রচুর এনজয়মেন্টও আছে। এখানে এক একটা র্যাঙ্কে দেখুন ব্লেজার সেট আছে, ট্রলি, মোবাইল, ফ্রিজ, বাইক, 4 চাকা ফ্ল্যাট, সম্পূর্ণ বিনামূল্যে এক একটা র্যাঙ্কে কোম্পানি আপনাকে উপহার দেবে। বোঝা গেল? এই হচ্ছে বিষয়। এবং আমরা এখানে সিম্পলি বাংলাতে লিখে দিয়েছি কাজ করলে কি কি পাবে। কাজ করলে প্রথম কথা প্রচুর সম্মান, ইনকাম তো আছে। কাজ করলে কোম্পানি থেকে 7 রকম ইনকাম, প্রত্যেকটা র্যাঙ্কে স্টেজে তুলে সম্মান, প্রত্যেক বছর বিনামূল্যে দেশে বিদেশে ভ্রমণের সুযোগ, আনলিমিটেড ইনকাম করতে পারবেন, 3 প্রজন্ম সুরক্ষিত রয়্যালিটি ইনকাম পাবেন, অ্যাটমে এককালীন 1 লক্ষ টাকা দিতে পারবেন, নিজের টিম থেকে সমান ইনকাম করতে পারবেন, একজন সক্রিয় লিডার হিসেবে প্রচুর পরিচিতি লাভ করতে পারবেন, কোম্পানির সমস্ত সুযোগ সুবিধা পাবেন। এগুলো যদি কাজ করেন এর বাইরে অনেক কিছু পাবেন, কিন্তু কাজ না করলে কি পাবেন? ফক্কা। হ্যাঁ, ইএলএসএ পাওয়া যাবে। কাজ যদি না করেন তাও পাবেন। প্রথম কথা, যদি কাজ না করেন সেলফ ইনকামে আপনি 20 থেকে 80% ডিসকাউন্ট পাচ্ছেন, অথবা প্রত্যেক প্যাকেজে 1000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন নাকি? পাচ্ছেন তো? একদম একটা 1 লক্ষ টাকা দেওয়ার সুযোগ পাচ্ছেন, বাইরেতে কাজ করবেন, অ্যাডমিন কুপন তো করতে পারবেন, বিভিন্ন প্রোডাক্ট কেনাকাটায় বিশেষ ছাড় পাবেন। এছাড়াও আমাদের ট্রেনিং মিটিং অ্যাটেন্ড করে আপনি অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, যেগুলো বাস্তব জীবনে চলার পথে কাজে লাগে, যেগুলো কোনো স্কুল কলেজে কিন্তু শেখানো হয় না, যেগুলো আমাদের এই ট্রেনিং সেন্টার থেকে সম্পূর্ণ বিনামূল্যে আমরা শেখাই। বুঝে গেল? আলটিমেটলি এই হচ্ছে আমার ইএলএস প্রোগ্রাম। আশা করি এর বাইরে আর সেরকম বিশেষ কিছু থাকে না বা নেই, যদি থাকে সেগুলো কাজ করতে করতে আপনারা জেনে যাবেন, বুঝে যাবেন। এবার স্যালারির একটা জায়গাতে আসি, যেটা আমি মিস্টেক করে গেছি একটু, স্যালারির যে গাইডলাইনের ক্ষেত্রে। এখানে কোম্পানি আপনাদেরকে অপরচুনিটি দিচ্ছে, অন্যান্য জায়গায় যাবেন যেখানে কিন্তু কোম্পানি আপনাকে সেই অপরচুনিটিগুলো দেবে না। এখানে আপনি কাজ শিখতে আসবেন, তার সাথে সাথে আপনার ইনকাম হবে। কোম্পানি বলছে আপনার যদি বাড়ি অফিস থেকে 20 কিলোমিটার রেঞ্জের মধ্যে হয়, তাহলে আপনাকে মাসে 3 বার ট্রেনিং নিতে আসতে হতে পারে, আপনি 3 বার ট্রেনিং নিতে আসবেন। বুঝে গেল?
মানে আপনি শেখার সুযোগটা বেশি পাচ্ছেন। আপনার যদি 40 কিলোমিটার রেঞ্জের মধ্যে বাড়ি হয় আপনি মাসে 2 বার ট্রেনিং নিতে পারবেন। আপনার যদি 80 কিলোমিটার রেঞ্জের মধ্যে বাড়ি আপনি মাসে 1 বার ট্রেনিং নিতে আসুন। যদি 80 এর উপরে আপনার বাড়ি হয় সেক্ষেত্রে আপনি শুধুমাত্র অনলাইন ট্রেনিং মিটিং অ্যাটেন্ড করুন। বুঝতে পারছেন তো? এটা হচ্ছে স্যালারি ক্ষেত্রে। এবার আপনারা বলুন যত কাজ শিখবেন তত বেশি তো ইনকাম করতে পারবেন নাকি? কোথায় আছে ইনকাম করো, না শিখে কখনো ইনকাম করতে যেও না। তাহলে আজকে যদি না শিখে কেউ ইনকাম করতে চাও তাহলে আজকে ছেলেমেয়েরা সারা জীবন পড়াশোনা করতে না, সারা বছর ডাইরেক্ট পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা দিতে, ফাইনাল পরীক্ষা নাকি? আপনারা নিজেরাই জাজমেন্ট করুন। কম বেশি সবাই আমরা স্কুলে গেছি, তো আমরা সারা জীবন পরে সারা বছর পড়াশোনা করে লাস্ট বছরের শেষে ফাইনাল পরীক্ষাটা আমরা দিচ্ছি। আপনি সারা বছর পড়াশোনা করলেন না, ফাইনাল পরীক্ষার দিন হলে গেলেন, ভাবছেন স্টেজেই মেকআপ দিয়ে আসবো, হবে? হবেন, ফার্স্ট হবেন। সারা বছর পড়াশোনা না করে পরীক্ষা দিতে গিয়ে ফার্স্ট হবেন, কিন্তু সেই ফার্স্টটা আপনি লাস্টের দিক থেকে হবেন। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু আপনি যদি পড়াশোনা করে পরীক্ষা দিতে যান তাহলে আপনি সামনের দিক থেকে ফার্স্ট হবেন। এবার আপনি কোন দিক থেকে ফার্স্ট হবেন আপনার ব্যাপার। আপনি সামনের দিক থেকে ফার্স্ট হবেন না লাস্টের দিক থেকে ফার্স্ট হবেন? হ্যাঁ, কার মোবাইল বাজছে একটু সাইলেন্ট করুন প্লিজ। আমরা প্রোগ্রামের শুরুতেই বলেছি যে মোবাইলগুলো সাইলেন্ট করবেন। হ্যাঁ, যাও।